ছাড়া বিক্রি করাটা একদম ইলিগাল। আমি একটা কোম্পানিকে এক্সপোজ করতে আসি, এটার নাম হচ্ছে ফুড পান্ডা। জনপ্রিয় খাবার ডেলিভারির অ্যাপ ফুড পান্ডার পর্দাফাশ করলেন আফ্রিদি। এই অ্যাপের একটি কালো অধ্যায় তিনি তুলে ধরেছেন, যা জানলে আপনারাও চমকে উঠবেন। যে আপনারা খুব সহজে ঘরে বসে ঘুমের ওষুধ অর্ডার করতে পারবেন, তাও উইদাউট প্রেসক্রিপশন, যত ইচ্ছা তত। আমরা সকলেই খাবার ডেলিভারি অ্যাপ ফুড পান্ডার বিষয়ে জানি, যারা কিনা 30 মিনিটের মধ্যে খাবার ডেলিভারি করে থাকেন। কিন্তু আপনি শুনলে চমকে উঠবেন, তারা ঘুমের ওষুধও 30 মিনিটের মধ্যে ডেলিভারি করে। হ্যাঁ, এমনই একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার। যে ঘুমের ওষুধ কিনা ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া দেয়া নিষেধ, সেখানে তারা প্রেসক্রিপশন ছাড়াই কিভাবে ডেলিভারি দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৌহিদ আফ্রিদি। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করাটা একদম ইলিগাল। এদিন আফ্রিদি বলেন, এই ঘুমের ওষুধের জন্য কত মানুষের প্রাণ যাচ্ছে, কেউ সুসাইড করছে, কেউ বা আবার করছে। যে ঘুমের ওষুধ কিনা ফার্মেসিতে কড়া ভাবে নিষেধ করা আছে প্রেসক্রিপশন ছাড়া যেন না বিক্রি করা হয়, সেখানে ফুড পান্ডা কিনা প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ ডেলিভারি করে থাকেন। এদিন তার প্রমাণও দেখিয়েছেন আফ্রিদি। দেখা যায় আফ্রিদি বেশ কয়েকটি ঘুমের ওষুধের পাতা অর্ডার করেন এবং 30 মিনিটের মধ্যে আফ্রিদির বাসায় সেই ঘুমের ওষুধগুলো ডেলিভারি ম্যান নিয়ে আসেন আফ্রিদির বাসায়। আফ্রিদি তাকে প্রশ্ন করেন, প্রেসক্রিপশন ছাড়াই এতগুলো ওষুধ আপনারা কিভাবে দিলেন? তখন সেই ডেলিভারি ম্যান কিছুটা থতমত খেলে তিনি বলেন, তিনি এক জায়গা থেকে নিয়ে এসে তাকে ডেলিভারি করেছেন। পুরো ঘটনার ভিডিও আফ্রিদি দেখিয়েওছেন। আফ্রিদি কয়েকটি ভিডিওর ফুটেজও দেখান, যেখানে তিনি তুলে ধরেন ঘুমের ওষুধ মিশিয়ে একের পর এক ক্রাইম হচ্ছে। এছাড়া কতজন যে এই ঘুমের ওষুধ কিনে করছে, কেউ করছে সুসাইড। তাহলে কিভাবে ফুড পান্ডা বিনা অনুমতিতে এই ওষুধ ডেলিভারি দিচ্ছেন, জানিয়ে প্রশ্ন তুলেছেন তৌহিদ আফ্রিদি। আমি জানি না এটা গভর্নমেন্টের পারমিশন আছে নাকি নাই যে ঘুমের ওষুধ সেল করতে পারবে। এছাড়া তৌহিদ আফ্রিদি প্রশ্ন ছুড়ে দেন, ফুড পান্ডা থেকে যদি কেউ ঘুমের ওষুধ নিয়ে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার দায়ভার কি ফুড পান্ডা নেবে? ক্ষতি হয়ে থাকে, তাহলে এই ড্রাইভার কি ফুড পান্ডা নিবে? তো ভিউয়ার্স, আফ্রিদির সঙ্গে কি আপনারাও একমত? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া ফুড পান্ডার এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তাও কমেন্ট করে জানান।